হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে বুধবার, ঘড়িতে বাজে সকাল ওই 7:45 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতো আমি যে সকাল 6টায় উঠি, আজকেও কিন্তু তার অন্যথা হয়নি। আজকে আমি সকাল 6টাতে উঠেছিলাম, আর সকাল 6টায় উঠে আশেপাশে যা যা কাজ থাকে সেগুলোকে সারলাম। তারপর ভাবলাম যে হাতে একটু সময় আছে, তো আজকে মাম্মামকে টিফিনে আমি অন্য কিছু একটা বানিয়ে দেব। তার জন্য চলে এলাম মাম্মামের জন্য গোলা রুটি বানাতে, যেটা মাম্মাম ভীষণ পছন্দ তো করে বাড়িতে খেতে, কিন্তু আদৌ স্কুলে খাবে কি না আমি জানি না। তো যাই হোক, নিজের মতো করে বানিয়ে দিলাম। তো দেখি আদৌ কি মাম্মাম খায় কি না, সেটা যখন স্কুল থেকে ফেরত আসবে তখন আমি টিফিন বক্সটা দেখলেই মানে বুঝতে পারবো আর কি। তো যাই হোক, মাম্মামের জন্য গোলা রুটি আমার বানানো হয়ে গেছে। পুরো একটা দিলাম আর আরেকটা থেকে অর্ধেকটা দিয়েছি, আর তার সঙ্গে দিলাম বিস্কিট। আর মাম্মাম এই ওরিও বিস্কিট তো খায়, কিন্তু বিস্কিট খায় বলাটা ভুল, ও শুধু বিস্কিটের ক্রিমটাই খাবে, বিস্কিটটা খাবে না। তো যাই হোক, সব কিছু গুছিয়ে মামাকে ঘুম থেকে তুলে তারপর রেডি করিয়ে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। আর স্কুল থেকে আসার পথে ভাবলাম এই গাছটাতে না অনেকটা ফুল ফুটেছে, তো ভাবলাম যে এই গাছ থেকে কয়েকটা পুজোর জন্য ফুল নিয়ে যাই। আর তোমরা দেখতেই পারছো যে অনেক কিন্তু ফুল ফুটেছে। সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, কেউ হয়তো যায়নি মানে ফুল পাড়তে, ফুল আনতে। তো আমি যখন স্কুল থেকে আসছিলাম তো দেখলাম যে গাছে একদম ফুল ভর্তি। তো ভাবলাম যে আমি ফুলগুলো পেরে নিয়ে যাই, আর সঙ্গে করে কিন্তু আমি একটা প্যাকেটও নিয়ে গিয়েছিলাম। আর তোমরা দেখতেই পারছো রাস্তা পুরো ভেজা, আর অনেক জায়গায় জানো তো বন্ধুরা, মানে পুরো জল জমা হয়ে আছে। তো যাই হোক, বৃষ্টি মাথায় নিয়ে ওকে আমি স্কুলে দিয়ে আসলাম। আর আমি প্রতিদিন চেষ্টা করি মাম্মামকে স্কুলে পাঠানোর, যতই বৃষ্টি হোক বা রোদ হোক, আমি চেষ্টা করি মাম্মামকে স্কুলে পাঠানোর। আর স্কুল থেকেও বলা হয়েছে যাতে একদিনও যাতে স্কুল কামাই না হয়, আর আমিও নিজেও চেষ্টা করি যাতে একদিনও যাতে মামার স্কুল কামাই না করতে হয়। আর আমি সেটা কিন্তু নিজেও পছন্দ করি না। আসলে কি বলতো, একদিন স্কুলে যাওয়া আর দুদিন যদি স্কুলে না যায় তাহলে না সেটা একটা অভ্যাস হয়ে যায়। আর দুদিন পর যদি আবার 3 দিনের দিন স্কুলে পাঠানোর জন্য আমি মানে ওকে যদি পাঠাই, সেটা ওর আর ভালো লাগে না, মানে যেতে চায় না। তো সব সময় আমি চেষ্টা করি যাতে প্রতিদিন সপ্তাহের যাতে 6টা দিন ও স্কুলে যায়। তো যাই হোক, আর আমি নিজেও কিন্তু স্কুল কামাই করাটা খুব একটা পছন্দ করি না, আমি নিজেও করতাম না। আর আমি চেষ্টা করি যাতে আমার মেয়েও যাতে প্রতিদিন স্কুলে যায়। আসলে বাড়িতে থেকে তো কোনো লাভ নেই, বাড়িতে থেকে শুধু দুষ্টুমি করবে, আর একা একা থাকতেও ওর একটা বোর ফিল হয়। আর স্কুলে গিয়ে ও খুব মজা পায় বন্ধুদের সঙ্গে খেলা করা, বা ওর যে ম্যাডাম আছেন, ওর যে টিচার, ওনাদের সঙ্গেও কিন্তু ও খুব মজা করে। আর স্কুলের প্রত্যেকটা ম্যাডাম কিন্তু ওকে খুব ভালোবাসেন। তো যাই হোক, বাড়ি এসেই তো সংসারের মানে প্রত্যেকটা কাজকর্মে লেগে পড়েছি। সবার আগে যেটা করলাম, বিছানাটাকে গুছিয়ে নিলাম। আসলে বাসি বিছানা থাকলে না কোনো কাজেই কিন্তু হাত লাগানো যায় না। তো দুটো বিছানার চাদরটাকে আমি আজকে চেঞ্জ করলাম, আর একটা ধোয়া কাচা চাদরও আমি পেতে দিলাম। আসলে কি হচ্ছে বলো তো, কদিন থেকেই না বৃষ্টি হচ্ছে জানো তো। আর বৃষ্টিতে দেখবে মানে বিছানার চাদরগুলো না আর না মানে একই বিছানার চাদরে না আর ঘুমোতেই ভালো লাগছে না। তো ভাবলাম একটা ফ্রেশ বিছানার চাদর আমি দুটো বিছানাতেই পেতে দিই। তো আমার এগুলো কাজ শেষ, আর এখন চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে। সকাল থেকেই তো টুকিটাকি অনেক কটাই কাজ করলাম, এখন ভাবলাম যে বসে বসে নিজে কিছু একটা খেয়ে নিই। কাল জানো তো আমি বানিয়েছিলাম ঘুগনি, আর ঘুগনিটাকে না আমি একটু রেখে দিয়েছিলাম যে আজকে সকালে আমি মুড়ি দিয়ে ঘুগনি খাবো, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো ঘুগনি আর মুড়ি, সেটা আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তার সঙ্গে নিয়ে নিলাম একটু কুচনো পেঁয়াজ, আর তার সঙ্গে একটু শসা। এই শসা পেঁয়াজ দিয়ে না মুড়ি ঘুগনি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আর আজকে জানো তো রান্নাবান্নার সঙ্গে কিন্তু আমি অনেক কটা জামা কাপড়ও ভিজিয়েছি। যতই বৃষ্টি হোক না কেন, প্রতিদিন কিন্তু আমাকে জামা কাপড় কাচতেই হয়, কিন্তু আমার মানে কাপড় জামা মেলার জায়গা নেই। বেলকনিতে তো অলরেডি মানে জামা কাপড়ে ভরা, যেহেতু বৃষ্টি হচ্ছে আর কোনো জামা কাপড়ই শুকাচ্ছে না।
কিন্তু ভাবলাম আমি কেচে দিই, কেচে আমি বালতিতে সব কিছু জমিয়ে রাখবো, জানি না কতদিনে শুকাবে। আসলে কাচাটা একটা অনেক বড়, মানে কি বলবো, অনেক বড় একটা কাজ, জামা কাপড় কাচা। তো সেটা যদি আমি সেরে ফেলতে পারি, সেটা না হয় জামা কাপড় না হয় দুদিনে শোকাক, কোনো অসুবিধে নেই। আর কমফোর্ট দিয়ে যেহেতু সবগুলো জামা কাপড় কাচা হয়, তো সেখানে কোনো মানে দেখবে যে কোনো একটা জামা কাপড় যদি 2-3 দিন লাগে না শুকোতে, সেটার মধ্যে একটা কি বলবো বাজে একটা গন্ধ চলে আসে। তো আমি যেহেতু কমফোর্ট দিয়ে ধুয়েছি, তো তার জন্য আশা করছি যে কোনো একটা বাজে গন্ধ আসবে না। আর এখন তো বর্ষার সময়, তো বর্ষার সময় দেখবে এমনিতেই তো বৃষ্টি তো হবেই, আর কাপড় জামা দেখবে যে একদিনে কিন্তু শুকাবে না, তার জন্য কিন্তু কমফোর্টটাকে ইউজ করা। তো যাই হোক, জামা কাপড়গুলো কিন্তু আমার এখনও কাচা হয়নি, আমি কিন্তু অল্প অল্প করে রান্নাবান্নাও করছি, আর গিয়ে গিয়ে কিন্তু কয়েকটা জামা কাপড়ও কেচে দিচ্ছি। আসলে কি বলো তো, ভারী ভারী বিছানা চাদরগুলো না মানে মানে কাচতে অনেকটাই সময় লাগে, তো অনেকটা সময় নিয়েই কিন্তু আমাকে কাজগুলো করতে হবে। আর তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাটাও সেরে নিলাম। আর এখানে আজকে করছি সয়াবিনের তরকারি। সয়াবিন কিন্তু আমার বাড়িতে সচরাচর হয় না, খুবই কম হয়, কারণ আমার বর আর আমার মেয়ে মানে ওরা দুজনেই খেতে একদমই পছন্দ করে না। কিন্তু সয়াবিনটা তো মানে মাঝে মধ্যে তো খাওয়া উচিত। আর আমি যে মানে কি বলবো, খুব একটা যে ভালোবাসি সেটা না, কিন্তু খাই আর কি। তো যাই হোক, আজকে খুব একটা বেশি রান্নাবান্না করলাম না, ওই তো সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করলাম, আর তার সঙ্গে ভেন্ডি আলু ভাজা, আর তার সঙ্গে ভাবছি একটু উচ্ছে ভাজাও করব। আর জানি না আদৌ মাম্মাম খাবে কি না, তো আমি চেষ্টা করি সব কিছুই ওকে খাওয়ানোর। আসলে এটা খাবো না সেটা খাবো না বললে চলবে না, সব কিছুই কিন্তু খাওয়া উচিত বলে আমার মনে হয়। আর আমি যদি ছোট থেকেই চেষ্টা করি এটা ওটা সবটা খাওয়ানোর, তাতে করে কিন্তু বড় হলে কিন্তু ওর মধ্যে সেই অভ্যাসটা থাকবে যে সব কিছুই খাওয়ার। আর এখন তো ছোট, তো এখন থেকে যে অভ্যাসটা আমি ওকে করাবো সেটাই কিন্তু ওর থাকবে। তো তার জন্য আমি চেষ্টা করি যে সব কিছু একটু একটু করে খাওয়ানোর। আর এই দেখো, রান্নাবান্না কিন্তু আমার অলমোস্ট শেষ। আর হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে, আর অফিস থেকে আসার সময় ও মানে একটা নিয়ে আসলো পিৎজা। আসলে পিৎজাটা ও কিনে আনেনি, ওকে অফিস থেকে দেওয়া হয়েছে, আর ও খায়নি, সেটা নিয়ে চলে আসলো বাড়িতে। তো যাই হোক, ও খেলো আর আমার জন্য 2 পিস রেখে দিল। তো আমিও সেটা খেয়ে নিচ্ছি। আর পিৎজাটা খেতে না ভীষণ ভালো লাগলো, অনেক দিন পর গরম গরম পিৎজা খেলাম, খুবই ভালো লাগলো খেতে। আর এই তো পিৎজা খেয়ে না আমি চলে গেছিলাম স্নানে, আর স্নান সেরে চলে আসলাম পুজো দিতে। আর আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে। আর দেখো এতটা ফুল পেয়েছি না, মানে কি বলবো, খুব সুন্দর করে পুজো দিলাম। তারপর কিন্তু মাম্মামও স্কুল থেকে চলে এসেছিলো, মাম্মামকে স্নান টান করিয়ে আমি খাইয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমরাও দুপুরের খাবারটা খেয়ে নেব। বন্ধুরা, সকাল থেকেই তো টিপটিপ বৃষ্টি হচ্ছিল, ভালোই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, বলাটা ভুল, কাল রাত থেকেই হচ্ছিল, কন্টিনিউয়াস দিয়ে গেছে। আর এখনও তোমরা দেখতে পাচ্ছ রাতে কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। অনেক দিন পর কিন্তু এইভাবে জোরে বৃষ্টি হচ্ছে। হায়দ্রাবাদে কিন্তু এরকম জোরে মানে সাধারণত বৃষ্টি হয়ই না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করব। যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। চলো, টাটা, বাই, গুড নাইট।